তত্ত্বাবধায়ক সরকারটা তো প্রথমে বিএনপি যখন ক্ষমতায় ছিল দিতে চান নাই, এটাই স্বাভাবিক। যেভাবে নির্বাচন হচ্ছিল, যদিও 91 সালে অনেকটা তত্ত্বাবধায়কের আদলেই নির্বাচনটা হয়েছিল স্বৈরাচার পতনের পরে, তারপরে তো এটা তো আসলে কোনো ব্যবস্থা ছিল না। তো আওয়ামী লীগ আপনার এটা নিয়ে যে আন্দোলনটা করেছিল এবং আজকের বিরোধী দলের ব্রোন চাইল্ড হিসেবে খ্যাত, তাদের মাধ্যমে আওয়ামী লীগ 96 পর্যন্ত প্রচণ্ড আন্দোলন করেছিল এবং তারা অনেক দিন সংসদ বর্জন করেছিল, অনেক হতাহত হয়েছিল এবং একটা পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে তারা নির্বাচন বর্জন করেছিল এবং একটা পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এইভাবে তো আসলে দেওয়া যায় না, এটা তো বিল করতে হবে, বিল আকারে আনতে হবে। সেই জন্য 96-এ উনি ক্ষমতায় এসে উনি কথা দিয়েছিলেন, সেই কথা রেখে উনি আইন পাশ করে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে উনি পাশ করে বিলটা করে দিলেন। সেই তত্ত্বাবধায়ক চলল আপনার 96, তারপরে 2001 চলার পরে আপনার যখন তত্ত্বাবধায়ক চলছিল ঠিক তখন সেই শেখ হাসিনা 8-এ যখন ক্ষমতায় আসলেন, তখন এই তত্ত্বাবধায়কটাকে সে যখন 2/3 মেজরিটি যখন উনি নিলেন, এই তত্ত্বাবধায়ক সরকারের এটাকে উনি চেঞ্জ করে দিলেন। এটা যে সরকার এত হতাহতের মাধ্যমে যে বিল এবার তত্ত্বাবধায়কটা নিয়েছিলেন আন্দোলন করে, তারাই তাদের হাতে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তত্ত্বাবধায়ক বিলটাকে বিলুপ্ত ঘোষণা করলেন। এবং আপনি সবচেয়ে অবাক হওয়ার বিষয় যেটা ছিল যে হাইকোর্টের দোহাই দিয়ে তারা বিল করলেন, কিন্তু হাইকোর্টের পূর্ণাঙ্গ আপনার রায় হওয়ার আগেই তারা কিন্তু সংসদে এটা পাশ করলেন, শুধুমাত্র তাদের 2/3 মেজরিটির ভিত্তিতে। তারপরে থেকে তো ইতিহাস জানেন, ইতিহাস যেমন ছিল যে তারা জোর করে জবরদস্তি করে আপনার 14, 18 এবং 24-এ নির্বাচন করেছেন তত্ত্বাবধায়ক ছাড়া। এবং ওইখানে ওই আপনার হাইকোর্টে যেটা পরবর্তীতে পূর্ণাঙ্গ ছিল, সেখানে বলা হয়েছিল যে পরপর 2বার তারা ইলেকশন করবে, তারপর সরকার যদি না চায় তাহলে আবারও তত্ত্বাবধায়কে ফিরে যেতে পারবে। কিন্তু সেটা কিন্তু তারা আর মানে নাই। এই অবস্থার মধ্যে যে মামলাটা ছিল সেটা আপনার ইন্টারিম সরকারের সময় সেটা রায় হলো, আবার তত্ত্বাবধায়ক ফিরে আসলো। কিন্তু সেইখানে যেটা বলা হলো রায়ে যে এটা কার্যকরী হবে চতুর্দশ সংসদ নির্বাচনের সময়, মানে ত্রয়োদশের আগে রায়টা হলো ঠিকই, কিন্তু সেটা চতুর্দশের জন্য নিয়ে গেল। সেটাও কেন নিল? নর্মাল নিয়ম কি যে যেটাই রায় হোক, রায়টা কিন্তু আপনার যখন থেকে রায় হয় সেই দিন থেকে কার্যকরী হওয়ার কথা, কিন্তু সেটা চতুর্দশ সংসদের জন্য রেখে দেওয়া হলো। এই হচ্ছে ছোটোখাটো সামারি আপনার তত্ত্বাবধায়কের।